হ্যালো বন্ধুরা, আজকে অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় 3টে বেজে গেছে। তো এতক্ষণে আমি আজকে দুপুরের লাঞ্চ করতে বসলাম। আজকে রান্না করেছি হচ্ছে এই পেঁপে সেদ্ধ দিয়েছি। পেঁপে সেদ্ধটা মাখিনি, এই কোনো রকম এখনই মেখে ভাতের সাথে নিয়ে খাচ্ছি। আর এই যে পেঁয়াজের ডাল করেছি, ঘন করে। হ্যাঁ, আর পেঁয়াজের ডাল দিয়ে সাথে খাবার জন্য কুমড়োর যে ফুল হয় সেই ফুলটাকে ভেজেছি, মানে কুমড়োর ফুলের বড়া। আর আগে খাওয়ার জন্য রয়েছে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা একসাথে। আর এই যে একটা ডিমের পোচ। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তো বন্ধুরা, শুরু করছি। প্রথম ব্লগ করছি বন্ধুরা, যদি কোনো ভুল ত্রুটি হয় একটু মার্জনা করবেন। সবাই তো আজকাল এইসব মানে রান্নারই বলুন আর খাওয়ারই বলুন ব্লগ করছে। তো আমার একটু ইচ্ছা হলো আমিও একটু করি। আমি আগে কোনোদিন করিনি, এই নিয়ে 2 দিন করতে করতে হয়তো শিখে যাব। আমরা বন্ধুরা নিচে বসেই খাই, কারণ আমাদের ঘর তো একটাই, মানে ছোট ঘর, ডাইনিং টেবিল পাতবার জায়গা নেই, 1 রুম ফ্ল্যাট আর কি। আগে বন্ধুরা পেঁপে সেদ্ধটা দিয়ে খাচ্ছি। বন্ধুরা, আমি বাবু হয়ে বসে খেতে পারি না, কারণ আমার কোমরে ব্যথা রয়েছে। এইভাবে বসে খাচ্ছি। আবার এক এক সময় বাবু হই, মানে কোমরে প্রচণ্ড ব্যথা, তো কোমরে হাঁটুতে, ওই জন্য আর কি একভাবে বসে থাকতে পারি না, নিচে বসতে খুবই কষ্ট হয়। আজকে আর মাছ টাছ কিছু করিনি, দেরি হয়ে গেছিলো বলে। সকাল থেকে উঠে ঘরের কাজকর্ম, বাসি কাজকর্ম সেরে এসেছি, অনেক বেলা হয়ে গেছে। নাহলে ভেবেছিলাম ওই ঘরে ফ্রিজে ছিল চিকেনের লিভার, স্টমাক, এগুলো ভেবেছিলাম কারি বানাবো, তা বের করে রেখেও আবার ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, বেলা হয়ে গেছে। ও বেলা করে নেব রাত্রেবেলা ডিনারে। এই যে বন্ধুরা, ঘন করে পেঁয়াজের ডাল করেছি। পেঁয়াজ আর একটু রসুনও ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কাটা খুব একটা খাই না, ইচ্ছা যদি হয় এক এক সময় আনি, অল্প করে ফোড়ন দিই, নাহলে কাঁচা লঙ্কাটাই খাই বেশিরভাগ।
হাত কিন্তু ধুয়ে নিয়েছি বন্ধুরা, তারপর নুনের কৌটো ধরলাম। আবার আপনারা ভাববেন না যে আমি এঁটো হাতে ধরেছি। যে এখানে জল ফেলে নিয়েছি একটুখানি, একা বেড়ে নিয়ে খেতে হয় তো কি করব বলুন। কুমড়ো ফুলের বড়া নিলাম। মোট 6টা বড়া হয়েছে, 3টে নিলাম। আমার পেঁয়াজের ডালটাই সব থেকে ভাল লাগে, তাও ঘন করে করলে। আর কোনো ডাল বিশেষ ভাল লাগে না। আর ওই এই যে এখন গরম পড়ছে, আমের ডাল, ওটাও ভালো লাগে অল্প, তাও বেশি যে ডাল ভক্ত তা আমি নই। আমার বেশ মাখা মাখা একটু তরকারি ভাল লাগে, মাছের ঝাল এইসব ভাল লাগে, ডিমের কারি। উচ্ছে কুমড়ো ভাজাটা আর খাবো না, আমার তেতো খুব একটা ভাল লাগে না। কালকে খেয়েছিলাম নিম পাতা ওই ভেজে আলু সেদ্ধ দিয়ে মেখে, তাই আজকে আর খাবো না, ভাল লাগছে না, রয়েছে ওটা থাক। আমি এই ডিমের পোস্ট দিয়ে আর বড়া দিয়েই খাচ্ছি, ডাল দিয়ে মেখে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে বড়াটা খুব ভালো হয়েছে। আমার বড়া খুব খেতে ভালো লাগে ডালের সাথে। বক ফুলের বড়া, কুমড়ো ফুলের বড়া, খেতে খেতে গলায় আটকায়, বুকে আটকায় বন্ধুরা, জল না খেলে পারি না। রোজ রোজ মাছ খেতেও ভাল লাগে না। কালকে ওই যে খয়রা ইলিশ মাছ করেছিলাম সর্ষে দিয়ে টমেটো দিয়ে। আজকে ছিল ফ্রিজে ওই কাচকি মাছ ছোট ছোট, কিন্তু ওগুলো ধোয়া হয়নি, যার জন্য ধুতে কাটতে ওগুলো বাঁচতে তো সময় লাগে। কালকে দেখা যাবে, আগামীকাল। বেশি ভাত খেতে পারি না বন্ধুরা, ওই একটুখানি করে খাই। একা হাতে রান্না করে আর খেতে ইচ্ছা করে না। কেউ নেই, 3 জনের সংসার আমাদের।
একা হাতে সব কাজই করতে হয় সংসারের, তারপরে রান্না করে নিজে দুটো খাওয়া। ওগুলো গুছিয়ে রেখে দিলাম। ভাবছিলাম আর একটু ভাত নেবো, তা আর পারবো না নিতে, অবেলা হয়ে গেছে। এই এতটা পরিমাণ, ধরুন এরকম পরিমাণের দুবার হয়তো নিই ভাত, ওই 4 হাতা 3 হাতা কি 4 হাতা ভাত, এর বেশি খেতে পারি না। সকালবেলা ব্রেকফাস্ট করতে করতেও অনেক বেলা হয়ে যায়। ব্রেকফাস্টও এক একদিন করি, এক একদিন করি না, ওই চা বিস্কুটটাই খাই। তা আজকে করেছিলাম, গোলা রুটি করেছিলাম, সবাইকে দিয়েছি, করে খেয়েছে, ওর বাবা ছেলে সব খেয়েছে, আমিও একটা খেয়েছিলাম।